আমার নাম এমডি মারাঠে, একজন টেকনোলজিস্ট। আমার প্রশ্নটা করার আগে আমি দর্শকদের এই আধ্যাত্মিকতার পথ থেকে কিছুটা বিজ্ঞান আর যুক্তির পথে নিয়ে আসি, যদি অনুমতি দেন। এখনকার স্কুলের পাঠ্য বইতেও এগুলো আছে। মানুষের বিবর্তনের পথে পশু মানব হোমো ইরেক্টাস ছিল ২০ লক্ষ বছর আগে। ব্রেইন ছিল ১,০০০ সিসি, যেখানে বানরের ব্রেইন হলো ৪০০ সিসি। বিবর্তন চলতে থাকে আর ২ লক্ষ বছর আগে ব্রেইন সাইজ ১৪০০ সিসিতে পৌঁছে যায়। এই প্রাণীটাকেই বলা হয় হোমোস্যাপিয়েন। আধুনিক মানুষ এসেছে প্রায় ৩৫,০০০ বছর আগে। এদের বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়েন্স। নৃতাত্ত্বিকরা অনুমান করেন যে মানুষ কথা বলা শিখেছে ৫০,০০০ বছর আগে। এখন প্রশ্ন হলো যে মানুষের এই বিবর্তনের পথে ঈশ্বরের উৎপত্তি কোথা থেকে হলো, তার উদ্দেশ্য কি? ২ নম্বর, বিজ্ঞানের অগ্রগতির কারণে এখন এটা সম্ভব হয়েছে। একবারে একটা প্রশ্ন, এই প্রশ্নটার প্রাসঙ্গিক। প্রশ্নের উত্তর খুব একটা বড় হবে না, আমাকে একটু সময় দেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বিজ্ঞানের অগ্রগতির কারণে এটা সম্ভব যে সব প্রাণীর ক্লোন করা যাবে, যতগুলো খুশি। মানুষেরও ক্লোন করা যাবে। যদি ঈশ্বর থেকে থাকেন তাহলে তার ক্ষমতা কতখানি কমে গেছে? তৃতীয় প্রশ্ন হলো যে ঈশ্বর হলেন রক্ষাকর্তা, এই তো শেষ। তারপরেও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন কোনো হসপিটালে ছুটে যান, কিন্তু উপাসনার জায়গায় তারা যান না। সেখানেই তারা বলেন যে মানুষ বাঁচে আর মরে ঈশ্বরের ইচ্ছায়। এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা দিতে পারবেন? ভাই, আপনি ৩টা প্রশ্ন করেছেন। প্রথমে আপনার মত অনুযায়ী বিবর্তনের থিওরি বললেন, তারপর বললেন এখানে ঈশ্বর কিভাবে আসছেন। দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর এই সবকিছু সৃষ্টি করার পরে তার কতখানি শক্তি কমে গেছে। তৃতীয় প্রশ্ন, যে অসুস্থ হলে আমরা সবাই হাসপাতালে যাই, কেন মন্দির মসজিদে যাই না। ৩টা প্রশ্ন করেছেন। বলছেন প্রশ্নগুলো ছোট, তবে উত্তরটা অনেক লম্বা। তা এখানে বিস্তারিত উত্তর দিতে গেলে সময় লাগবে। ভাই, আপনি এখানে হোমো স্যাপিয়েন্সের ব্যাপারে বেশ কিছু কথা বললেন। এখানে বিবর্তনের থিওরির কথা বলছেন আপনি, থিওরি অফ ইভলিউশন। আমি মেডিকেল ডাক্তার, আমি আমার জীবনে এমন কোনো বই দেখিনি যেটা বলছে ফ্যাক্ট অফ ইভলিউশন। এটা থিওরি অফ ইভলিউশন। আমি এই বিবর্তনের থিওরি সম্পর্কে জানি, আর ডারউইনের থিওরি সম্পর্কে বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কনফ্লিক্ট অর কনসিলেশন। ডারউইন বলেছিলেন একটা থিওরি। তিনি তার বন্ধুকে একটা চিঠি লিখেছিলেন, থমাস থমটনকে, 1881 সালে, যে আমি প্রাকৃতিক নির্বাচনের এই থিওরিতে বিশ্বাস করি, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আসল কারণ এই থিওরি প্রাকৃতিক নির্বাচন, ভ্রূণতত্ত্ব আর ভ্রূণের শরীর গঠনের ব্যাখ্যাকে সহজ করে দেয়। কোনো বই বলছে না দ্য ফ্যাক্ট অফ এভলিউশন। সব বই বলছে থিওরি অফ এভলিউশন। সেজন্যই আমরা বন্ধু বান্ধবদের বলতে শুনতাম যে যদি তুমি ডারউইনের সময় জন্মাতে, তার থিওরিটা সত্য বলে প্রমাণিত হয়ে যেত। আসলে ঠাট্টা করে বলছে বাদরের মতো। এখানে অনেক কিছু অসম্পূর্ণ। ডারউইন নিজেই বলেছেন অনেক কিছু এখনো অজানা। আপনি শুধু হোমো স্যাপিয়েন্সের কথা বললেন, শুধু একটা পূর্বপুরুষের কথা বললেন। আমি সবগুলোর কথাই বলবো। প্রথম পূর্বপুরুষ হচ্ছে লুসি। লুসি পৃথিবীতে এসেছিল ৩৫ লক্ষ বছর আগে। আপনি ২০ লক্ষ বছরের কথা বলছেন, আমি বিজ্ঞানের আবিষ্কারের কথা বলছি, যেটা ৩৫ লক্ষ বছরের পুরনো। লুসি বরফ যুগের সময় সে মারা যায়। এরপরে যারা আসলো তারা হোমো ইরেক্টাস প্রায় ৫ লক্ষ বছর আগে। এরপরে আসলো নিয়ান্ডারথাল মানুষ, ৩ নম্বর, এটা প্রায় ৪০,০০০ বছর আগে। আর সব শেষে এলো ক্রো ম্যাগনন। তবে এদের মধ্যে কোন রকম যোগসূত্র নেই, এটা শুধুই একটা অনুমান। পিপিগ্রাসের মত অনুযায়ী, পিপিগ্রাসের মতে, তিনি প্যারিসের সোজিন ইউনিভার্সিটিতে ইভলিউশনারি স্টাডিজের চেয়ারম্যান। 1971 সালে তিনি বলেছিলেন এটা হলো কল্পনার লাগামকে একেবারে ছেড়ে দেয়া, যখন আবর্জনা ঘেটে ঠিক করছেন কে আমাদের পূর্বপুরুষ। আমি জানি কিছু লোক ডারউইনের থিওরির কথা বলে থাকে। আমি মেডিকেল ডাক্তার, আমি ব্যাপারটা জানি। তবে এটা কি জানেন, এমন কয়েকশো বিজ্ঞানী আছে যারা থিওরির বিরুদ্ধে কথা বলেন। কিছু বিজ্ঞানী এটার পক্ষে বলেন, আরো বেশি বিজ্ঞানী আছেন এটার বিপক্ষে। আরো বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স। কিছু বিজ্ঞানী এটার পক্ষে, কারণ এটা ইভলিউশনের ফ্যাক্ট না। থিওরি সমর্থন করা যায়, কোরআন কোনো থিওরি বা অনুমানকে সমর্থন করে না। কোরআন বলে ফ্যাক্ট সম্পর্কে। আপনি ২০ লক্ষ বছরের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরু নেই। মানুষ কবে এসেছে কেউ নির্দিষ্ট করে জানে না, কেউ জানে না। আমরা অনুমান করতে পারি
বিজ্ঞান অনুমান করে, তবে কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিসসালাম, প্রথম মানুষ, আর তার সাথে ছিলেন হাওয়া রাদিয়াল্লাহু আনহা। মানুষ এখনো সেটা জানতে পারেনি। পবিত্র কোরআনে এমন কোনো কথা নেই যেটাকে বিজ্ঞান ভুল প্রমাণ করতে পেরেছে। অনুমান কোরআনের বিরুদ্ধে যেতে পারে, থিওরি কোরআনের বিরুদ্ধে যেতে পারে, এরকম বৈজ্ঞানিক ফ্যাক্ট খুঁজে পাবেন না একটাও যেটা পবিত্র কোরআনে বলা হয়েছে, আর সেটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে। এটা থিওরির বিরুদ্ধে যেতে পারে। আপনার এই থিওরিকে সমর্থন করেন সামান্য কয়েকজন, বেশিরভাগই সমর্থন করে না। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, যে আল্লাহ যদি এই সব কিছু সৃষ্টি করে থাকেন তাহলে তার শক্তি কতখানি কমে গেছে। আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি। পবিত্র কোরআনে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 3 বলছে, দৃষ্টি তাকে অবধারণ করতে পারে না। আমি একটা উপমা দিতে পারি, তবে পুরোপুরি এক না। একটা সমুদ্র থেকে যদি 1 ফোঁটা পানি তুলে নেন, পানির স্তর কতখানি নিচে নেমে যাবে? কতখানি? তারপরও, এত কিছুর পরেও আল্লাহ সৃষ্টির পরে তার শক্তি কতখানি কমে গেছে আর সমুদ্রের পানি কতখানি কমে গেছে, এদের মধ্যেকার ব্যবধান অসীম। সমুদ্রের স্তর হয়তো 0.0000 এভাবে একটা জায়গায় এসে শেষ হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এটা একেবারে সামান্য পরিমাণও কমবে না। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি ঈশ্বরের শক্তি কখনো কমে যায়, আমরা তো এমন ঈশ্বরের ইবাদত করব না যে সৃষ্টি করতে গিয়ে তার শক্তি হারায়। আমাদের আল্লাহ সার্বভৌম ও চিরস্থায়ী। আমি এই কথাটা আগেও বলেছি, আল্লাহ সার্বভৌম চিরস্থায়ী, সবকিছুই তার উপরে নির্ভরশীল। তিনি কোনো কিছুর উপর নির্ভরশীল নন। আল্লাহ কোত্থেকে আসলেন? বিশ্বজগৎ সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন। তিনি এখানে কিভাবে আসলেন? আল্লাহ এখানে কখন সৃষ্টি হলেন? আল্লাহ সৃষ্টি হননি। আপনি প্রশ্ন করলেন আল্লাহ তাআলা কখন এখানে আসলেন? তিনি তো সৃষ্টিই হননি। ব্যাপারটা যেন আমাকে প্রশ্ন করছেন যে একবার আমার বন্ধু, সে আমাকে বলল যে আমার ভাই টম, সে একটা সন্তানের জন্ম দিয়েছে। সেই সন্তানটা ছেলে না মেয়ে? আমি মেডিকেল ডাক্তার হিসেবে জানি পুরুষ সন্তান জন্ম দিতে পারে না। তাহলে সন্তানটা ছেলে না মেয়ে প্রশ্ন আসছে কেন? আপনি প্রশ্ন করলেন যে এটার মধ্যে আল্লাহ তাআলা আসলেন কখন? আল্লাহ কখনো সৃষ্টি হননি। যেহেতু তিনি সৃষ্টি হননি, এই প্রশ্নটা উঠবে না। তিনি কখন এসেছেন? সব সময় আছেন, এই প্রশ্নটাই আসবে না। এবার আপনার 3 নম্বর প্রশ্ন, যে মানুষ যখন অসুস্থ হয় তখন হাসপাতালে যায়, তারা মন্দিরে যায় না, মসজিদে যায় না, চার্চেও যায় না। ভাই, হয়তো সব মানুষের কথা জানেন না, আমি ডাক্তার হিসেবে জানি। যখন ডাক্তার হাল ছেড়ে দেয় তখন আমরা ডাক্তাররাও বলি হুয়া শাফি, একমাত্র তিনি আরোগ্য দেন। তার মানে এই না যে অসুস্থ হলে শুধু মন্দিরে যাব। পবিত্র কোরআন বলছে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 43, এছাড়াও সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 59, যদি তোমরা না জানো জ্ঞানীদের জিজ্ঞেস করো যে এক্সপার্ট। যদি অসুস্থ হয়ে পড়েন আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি এমন কারো কাছে যান যিনি মেডিসিনে এক্সপার্ট, ডাক্তারের কাছে। কোরআন সে কথা বলছে। তবে কোনো ডাক্তারের কাছে যাওয়ার পরেও আল্লাহর উপর ভরসা রাখেন, কারণ তিনি আপনাকে আরোগ্য দেবেন, সেখানে কোনো ডাক্তার থাকুক বা না থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা অন্ধভাবে কিছু বিশ্বাস করো না। কোন মুসলিম বিশেষজ্ঞ কখনোই এটা বলবেন না যে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবেন না। ডাক্তারের কাছে যাবেন, তবে আসলে আরোগ্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য সব ডাক্তারই যখন সব জ্ঞান আর সব ওষুধ ব্যর্থ হয়ে যায়, তারা বলেন এটা শুধু আল্লাহই আপনাকে বাঁচাতে পারেন। করেছেন সোয়াতি এস মালিক, পেশায় ইঞ্জিনিয়ার। আপনি আপনার লেকচারে বলেছেন যে হিন্দুরা বলে সূর্য, চাঁদ, মানুষ আর সাপ ঈশ্বর। আসলে ব্যাপারটা এমন না। আমরা হিন্দুরা বিশ্বাস করি না যে এই জিনিসগুলো ঈশ্বর। বিশ্বাস করি ঈশ্বর সব জায়গায় আছেন, তিনি সবকিছুর ভেতরেই আছেন। ঈশ্বর আছেন প্রাণীর ভেতরে, ঈশ্বর আছেন বাতাসে, আগুনে আছেন। ইসলাম কি এটা বিশ্বাস করে? যদি না করে তাহলে কেন? এখানে সমস্যা কোথায়? বোন প্রশ্ন করলেন, আপনারা বিশ্বাস করেন যে চাঁদ, সূর্য, গাছ এরা ঈশ্বর নয়? ঈশ্বর সব জায়গাতেই আছেন। যেহেতু ঈশ্বর সব জায়গাতেই আছেন, সেজন্য আমরা তার উপাসনা করি। ইসলাম ব্যাপারে কি বলে? পবিত্র কোরআন আমাদের বলছে, যেদিকেই আপনি চোখ ফেরাবেন আপনি খুঁজে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সব জায়গাতে আছেন।
তবে এই কথাটার মানে কি? আল্লাহ কি শারীরিকভাবে উপস্থিত আছেন? কোরআন বলছে আল্লাহ সব জায়গায় আছেন, তার মানে কি শারীরিকভাবে? আমার প্রশ্ন, আল্লাহ সব জায়গায় আছেন এটার মানে কি? এটা কি শারীরিক? শারীরিক হলে যদি ভাবেন আল্লাহ শারীরিকভাবে আছেন তাহলে দেখতে পেতেন। মানুষের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, এটা শারীরিক না। আল্লাহর জ্ঞান আছে সব জায়গায়, আল্লাহর জ্ঞানটা সব জায়গায় আছে, আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, তবে শারীরিকভাবে তিনি সব জায়গায় নেই। সেজন্য পবিত্র কোরআনে যুক্তি দিয়েছে, সূরা শুরা অধ্যায় 42 আয়াত 11, লাইসা কামিসলি শাই, কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তার সাদৃশ্য আর কোনো কিছুই নেই। আমি আপনাকে বলছি, যখন সূর্যের উপাসনা করেন তাহলে কি ঈশ্বর শুধু সূর্যের মধ্যে আছেন আর কোথাও নেই? অথবা ধরেন মানলাম, আপনি বললেন ঈশ্বর সব জায়গায় আছেন, তর্কের খাতিরে মানলাম, তাহলে তো ঈশ্বরের একটা অংশের উপাসনা করছেন। একটা গাছ, বিশ্বজগতের তুলনায় গাছটা অনেক ছোট, তাহলে তো ঈশ্বরও অনেক ছোট, শুধুমাত্র গাছের মধ্যেই, শুধুমাত্র সাপের মধ্যেই। সেজন্য যদি উপাসনা করতে হয় তাহলে সত্যিকারের ঈশ্বরের উপাসনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সব জায়গাতে উপস্থিত আছে, তবে তিনি শারীরিকভাবে নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আমি ডক্টর কামার আরা। আমার প্রশ্নটা হলো, খ্রিস্টানরা ট্রিনিটির ধারণা আর ঈশ্বরের মানুষরূপ নেয়াকে ব্যাখ্যা করে এভাবে যে পানি তিনটা আলাদা অবস্থায় থাকতে পারে, কঠিন মানে বরফ, তরল মানে পানি, আর বায়বীয় মানে বাষ্প। তারপরও সেটা একই পানি থাকে। একইভাবে একজন মানুষ একসাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ী হতে পারে, তারপরও সে ব্যক্তি মাত্র একজনই। তাহলে পিতা, পুত্র আর পবিত্র আত্মা হবে না কেন? বোন, আপনি প্রশ্ন করলেন ট্রিনিটি সম্পর্কে। খ্রিস্টানরা ট্রিনিটি ধারণায় বিশ্বাস করে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। আগের প্রশ্নে আমি বাইবেল থেকে প্রমাণ করে দেখিয়েছি যে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ট্রিনিটিতে বিশ্বাস করতেন না। আপনি এখন উদাহরণ দিচ্ছেন আমাদের বোঝার মতো যুক্তি দিয়ে। আপনি প্রশ্ন করছেন পানি তিনটা অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়, যেমন বরফ, পানি আর বাষ্প। পানি যদি তিন অবস্থায় থাকতে পারেন, ঈশ্বর কেন পারবেন না? একইভাবে খ্রিস্টান মিশনারিরা এই ধরনের কথা বলে থাকে যে সর্বশক্তিমান ঈশ্বরও তিন অবস্থায় থাকতে পারেন, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। এখন এই কথাটা আমি মানি যে পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়। তবে আমাদের বুঝতে হবে পানি যে তিন অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়, তার মানে বরফ, পানি আর বাষ্প, এই তিনটা অবস্থাতেই পানির উপাদান সবসময় একই রকম থাকে, H2O। যখন সেটা বরফ তখন তার উপাদান H2O, পানি হলেও সেটা H2O, আবার যখন বাষ্প হয় তখনও সেটা H2O। যখন এটা বরফ, যখন এটা বাষ্প অথবা পানি, তখনও H2O। এটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন এবারে ট্রিনিটির উদাহরণটা ভালো করে দেখি। পিতা, পুত্র আর পবিত্র আত্মা, তিনটা অবস্থা আপনি বলছেন। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম। এখন এই তিনটা অবস্থার যে উপাদানগুলো, পিতা, পুত্র, তার মানে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পবিত্র আত্মা, এগুলো এক। এটা সবারই জানা কথা। আমরা মানুষরা, আমাদের অস্থিমাংসের শরীর, আত্মা অথবা সর্বশক্তিমান ঈশ্বরের অস্থিমাংসের শরীর নেই। মানুষের খাবারের প্রয়োজন হয়, সর্বশক্তিমান ঈশ্বরের খাওয়ার প্রয়োজন হয় না। এই কথাটা যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন বাইবেলে, গসপেল অফ লুক অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 39 থেকে 43। তোমরা আমার হাত আর পা দেখো, এটা তো আমি, আমাকে স্পর্শ করে দেখো। আত্মার এরকম অস্থিমাংস নেই এখানে, আমার যেমন দেখছো। তারপর তিনি হাত পা এগিয়ে দিলেন। তখন শিষ্যরা খুব খুশি হলো। কি প্রমাণ করতে? যে তিনি কোনো আত্মা নন, তিনি সর্বশক্তিমান ঈশ্বর নন। এর পরের অনুচ্ছেদ বলছে তোমাদের এখানে কোনো খাবার আছে। পরের অনুচ্ছেদ বলছে তিনি ভাজা মাছ আর মধু খেলেন। কি প্রমাণ করতে? যে তিনি ঈশ্বর। প্রমাণ করতে যে তিনি ঈশ্বর নন। যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন আত্মার অস্থিমাংসের শরীর নেই যেরকম আমার আছে। এটা প্রমাণ করতে যে তিনি আত্মা নন, তিনি সর্বশক্তিমান ঈশ্বর নন। এবার দ্বিতীয় উদাহরণটার কথা বলি। আরেকটা উদাহরণ, যে একজন লোক একই সাথে একজন বাবা, একজন ভাই আর একজন ব্যবসায়ীও হতে পারে। তাহলে ঈশ্বর কেন একই সাথে পিতা, পুত্র আর পবিত্র আত্মা হবেন না? খুব সুন্দর উদাহরণ। আমি এটা মানি যে একজন লোক হতে পারে বাবা, হতে পারে ভাই আর একই সাথে ব্যবসায়ীও হতে পারে। এখানে অনেকেই হয়তো একই সাথে বাবা,
তারপর ভাই ব্যবসায়ী। তবে মনে করেন সেই লোকটার বোন কোনো গোপন কথা বলল ভাইয়ের কাছে, এখানে তার বাবার ব্যবসায়ী সত্তাটাও এই গোপন কথাটা জেনে যাবে, কারণ তার একই ব্যক্তি। যদি বোন তার ভাইকে কোনো গোপন কথা বলে, সে লোকটা একই সাথে বাবা আর ব্যবসায়ীও, তাই কোনো গোপন কথা বললে সেই লোকটার বাবা সত্তা আর ব্যবসায়ী সত্তা দুজনে গোপন কথাটা জেনে যাবে। কিন্তু আপনারা বাইবেল পড়বেন, গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 13 অনুচ্ছেদ 32-এ বলা হয়েছে সেই দিনের কথা, সেই দণ্ডের কথা কোনো মানুষ জানে না, স্বর্গের দূতেরাও সেটা জানে না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। সেই দিনের কথা, সেই সময়ের কথা আর কেউ জানে না। যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু বলেছেন শুধু পিতা জানেন, স্বর্গের দূতেরা জানেন না, এমনকি তিনিও জানেন না। যদি পিতা মানে সর্বশক্তিমান ঈশ্বর আর যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু একই হতেন, তাহলে সর্বশক্তিমান ঈশ্বর যে জিনিসটা জানেন, যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু ব্যাপারটা জানা উচিত ছিল। এতে প্রমাণ হয় তারা দুজন এক না। এছাড়াও ধরেন যদি ভাই মারা যায়, তার বাবার ব্যবসায়ী সত্তাটাও মারা যাবে। ভাই মারা গেলে বাবার ব্যবসায়ী সত্তাটাও মারা যাবে। তাহলে যীশুখ্রিস্ট যখন বাইবেলের কথা অনুযায়ী, খ্রিস্টানদের কথা অনুযায়ী ক্রুশবিদ্ধ হয়ে মারা গেলেন, তার মানে কি এই যে ঈশ্বর আর পবিত্র আত্মা মারা গেছেন? আসসালামু আলাইকুম, আমি রিয়াজ ওয়াদগাঁওকর, একজন ব্যবসায়ী। আপনি বললেন যে আল্লাহ হলো ঈশ্বরের সবচাইতে সঠিক নাম। কুরআন বাদে অন্য কোনো ধর্মগ্রন্থে এটা কি উল্লেখ করা আছে? ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বরের সঠিক নামটা হচ্ছে আল্লাহ। এই আল্লাহ নামটা অন্য কোনো ধর্মগ্রন্থে উল্লেখ আছে কি না? আপনারা দেখবেন যে বেশিরভাগ ধর্মগ্রন্থ যেখানে ঈশ্বরের কথা বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সর্বশক্তিমান ঈশ্বরের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন আপনারা যদি বাইবেল পড়েন, সেখানে হিব্রু ভাষায় সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে এলোহিম। হিম এটা দিয়ে সম্মান বোঝানো হয়, সেমেটিক ভাষার রীতি। তাহলে আসল শব্দটা এলো। এলো মানে ঈশ্বর। আপনারা বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টেও ঈশ্বরকে বলা হয়েছে এলো অথবা এলা। আর ইংরেজি বাইবেল যেটা রিভাইজ করেছেন রেভারেন্ড স্কফিল্ড, তিনি এই শব্দটার বানান করেছেন এলা, সেখানে দিয়েছেন তিনি ইএল অথবা ইএলএএইচ অথবা এএলএএইচ। উচ্চারণ হবে এলা, এল এলা বা আলা, এএলএএইচ। আমরা মুসলিমরা যখন ইংরেজিতে আল্লাহ লিখি তখন লিখি ALLAH, তবে রেভারেন্ড স্কফিল্ড লিখেছেন ALAH। তারা বলে এলা, আমরা বলি আল্লাহ। স্কুলে থাকতে আমি শিখেছিলাম TO2 DO ডু, জিও, জিওতে কি হবে? গু হবে না, হবে গো। তারপর শিখেছি বিউটি বাট, সিউটি কাট, এনইউটি নাট। বিউটি পাট না, সেটা পুট। আমি ভাবলাম এটা আমার কোন ধরনের ভাষা, এখানে আমাকে বলতে হবে বিউটি বাট বুট না। আর যদি পরীক্ষায় পাশ করতে চাই তাহলে আমিও বলবো বিউটি বাট। জিও এটা গু না, হবে গো। এখন এটাই তাদের ভাষা। একইভাবে আমরা জানি সঠিক উচ্চারণটা হচ্ছে আল্লাহ। তারা বলে এলা, আমরা বলি আল্লাহ, সমস্যা নেই, সঠিক উচ্চারণটা হচ্ছে আল্লাহ। পরে স্কফিল্ড বুঝলেন তিনি যেটা করেছেন তাতে কোরআনের আরো কাছাকাছি এসে গেছে, এতে লোকজন আপত্তি জানাতে পারে, তাই পরের এডিশনে তিনি এটা বাদ দিয়ে দিলেন, ALAH বাদ দেওয়া হলো। এখন স্কফিল্ডের ইংরেজি বাইবেলে শুধু পাবেন EL আর ELAH, ALAH সেখানে নেই। তবে এত কিছুর পরও, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় প্রত্যেকটা বাইবেলে তারপরেও আল্লাহ শব্দটা এখনো রয়ে গেছে। কারণ পবিত্র বাইবেল অনুযায়ী, তাদের মত অনুযায়ী যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, এটা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 27 অনুচ্ছেদ 46। এছাড়া হচ্ছে গসপেল অফ মার্ক অধ্যায় 15 অনুচ্ছেদ 34। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, যার অর্থ হে ঈশ্বর, হে ঈশ্বর, কেন তুমি আমাকে পরিত্যাগ করলে? এখন আমি খ্রিস্টানদের প্রশ্ন করি, এটার অর্থটা কি? এল্লাই এল্লাই লামা সাবাক্তানি এটা একটা হিব্রু ধৃতি, তবে এটা সব বাইবেলে আছে। ইংরেজি বাইবেলেও হিব্রু ধৃতিটা আছে, তারপরে অনুবাদ করা হয়েছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, হে ঈশ্বর, কেন আমাকে পরিত্যাগ করলে? কিছু লোক বলে ঈশ্বরের নাম হলো জোভা। আমি তাদের বলি এল্লাই এল্লাই লামা সাবাক্তানিকে এরকম শোনাচ্ছে জেহোভা, জেহোভা, কেন আমাকে পরিত্যাগ করলে? তারা বলবে না। এরকম শোনাই যিশু, যিশু, তিনি শান্তিতে থাকুন, কেন আমাকে পরিত্যাগ করলে? তারা বলবে না।
হিব্রু আর আরবি এরা একই রকমের ভাষা। যদি এই এল্লাই এল্লাই লামা সাবাক্তানিকে আরবি করেন সেটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। একই রকম শোনাচ্ছে? হ্যাঁ, কারণ কাছাকাছি ভাষা। এখানে আরেকটা দিক আমি বলি, বাইবেল পৃথিবীর 2000-এরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে, আর সব অনুবাদেই এই হিব্রু উদ্ধৃতিটা রাখা হয়েছে, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। হোক সেটা তামিল বাইবেল, চাইনিজ বাইবেল, হিব্রু বাইবেল, প্রত্যেক বাইবেলেই এই হিব্রু উদ্ধৃতিটা রাখা হয়েছে। আর এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বাইবেলের সব অনুবাদেই এখনো আছে। এই আল্লাহ শব্দটা গুরু নানক ঈশ্বরের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেমন রহিম। এছাড়াও তিনি বলেছেন আল্লাহ। যদি হিন্দুদের ধর্মগ্রন্থ পড়েন উপনিষদ, একটা উপনিষদের নাম দেওয়া হয়েছে আল্লাহ উপনিষদ, আর সর্বশক্তিমান ঈশ্বরকে ডাকা হয়েছে আল্লাহ বেশ কয়েকবার। এমনকি ঋগ্বেদেও, যদি আপনারা ঋগ্বেদ পড়েন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার একটা বৈশিষ্ট্য, সেটা আছে 2 নম্বর গ্রন্থ, অনুচ্ছেদ নাম্বার 1, পরিচ্ছেদ 11। সর্বশক্তিমান ঈশ্বরের একটা বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল্লাহ। তারা লেখে ILA, তবে উচ্চারণের সময় আমরা তাদের উচ্চারণ করতে শুনি আল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছি। আমার নাম সুশীল কারামকুটকার, অফিসিয়াল ফটোগ্রাফার, অল ইন্ডিয়া রেডিও, ভিভি ভারতী সার্ভিস আর বোম্বে দূরদর্শন। আমি মুসলিমদের পবিত্র দেশ সৌদি আরবে 3 বার গিয়েছি, আর সেখানে প্রায় 4 বছর ইসলাম ধর্মটাকে আমি খুব কাছ থেকে দেখেছি। এখন ডক্টর জাকির, মনে করেন একজন মুসলিম অন্ধলোক, মনে করেন তাকে চোখ দান করেছে একজন হিন্দু ধর্মের অনুসারী, তার একটা কিডনি, মনে করেন একটা কিডনি দিয়েছে খ্রিস্টান ধর্মের একজন লোক, আর তাকে হার্ট দান করেছে একজন পার্সি ধর্মের লোক। এরকম একজন মুসলিম কি মসজিদে নামাজ আদায় করতে পারবে? ভাই, আপনি প্রশ্ন করলেন, যদি আমরা এরকম ধরে নিই একজন মুসলিমকে চোখ দিয়েছে হিন্দু, হার্ট দিয়েছে একজন খ্রিস্টান, কিডনি দিয়েছে অন্য ধর্মের কেউ, এরকম, তাহলে চোখ এসেছে অন্য ধর্ম থেকে, হার্ট আরেকটা ধর্ম থেকে, সে কি মসজিদে নামাজ পড়তে পারবে? এর উত্তরে বলবো, ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্ম নেয়। প্রত্যেকের হার্টই মুসলিম, প্রত্যেকটা কিডনি মুসলিম, প্রত্যেকটা চোখই মুসলিম। মুসলিম শব্দটার অর্থ কি? মুসলিম হলো সেই লোক যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। প্রত্যেকটা হার্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আমি অর্গানিক হার্টের কথা বলছি। অর্গানিক হার্ট রক্ত পাম্প করে। একজন খ্রিস্টানের হার্ট রক্ত পাম্প করে, মুসলিমের হার্ট রক্ত পাম্প করে, হিন্দুর হার্টও রক্ত পাম্প করে। আমাদের হার্ট মুসলিম। অর্গানিক হার্টের কথা বলছি। চোখ, অর্গানিক চোখ, এটাও মুসলিম। তবে আপনি ভুল জিনিস দেখেন। সরি, আপনাকে বলছি না, আপনি মানে আমরা সবাই। মানুষটা ভুল জিনিস দেখে। এখানে দোষ হলো মানুষের। তবে চোখ দেখে। চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করছে। কিডনি, এটা তার কাজ করে যাচ্ছে, বিশুদ্ধ করছে, এটাও মুসলিম। তাহলে হার্টটা যদি দিয়ে থাকে কোনো হিন্দু অথবা কোনো খ্রিস্টান লোক, প্রত্যেকটা হার্ট মুসলিম, প্রত্যেকটা চোখ মুসলিম, প্রত্যেকটা কিডনি মুসলিম, সে অবশ্যই মসজিদে নামাজ পড়তে পারবে। তবে যদি কোনো অমুসলিমও মসজিদে আসতে চান, অবশ্যই আসতে পারেন। আমাদের নবীজি আল্লাহ তাআলার ধারণা নিয়ে আলোচনা করেছেন। এখানে আমার হাতে সময় খুবই কম। সূরা ইখলাস যখন নাজিল হয়েছিল, কষ্টি পাথর, ঈশ্বর তত্ত্বের কষ্টি পাথর, যেটা আমি সবাইকে দিয়েছি, এটা কখন নাজিল হয়েছে? যখন মসজিদে বসে খ্রিস্টানদের সাথে আলোচনা করছিলেন। তারা জিজ্ঞেস করেছিল আল্লাহকে এখানে কি বলতে পারেন? কোরআন বলছে সবগুলো গাছকে যদি কলম বানাওয়ার, সমুদ্রের পানিকে কালি, আল্লাহ সম্পর্কে কি বলবেন? রহমান রাহিম, ওকে কি উত্তর দেবেন? তখন ওহী নাজিল হলো, কুল, তাদের বলো, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনো জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। আসসালামু আলাইকুম ভাই ডক্টর জাকির নায়েক, আমার প্রশ্নটা আল্লাহর আকাশ সম্পর্কে। পবিত্র কোরআনে সূরা জুমার অধ্যায় 39 আয়াত 67, আয়াতটার অনুবাদ করলে হবে, পুনরুত্থানের দিনে পুরো পৃথিবী থাকবে তার হাতের মুঠোয়, আর আকাশমণ্ডলী তার ডান হাতে ভাঁজ করা অবস্থায় থাকবে। এটার সমর্থনে একটা সহিহ হাদিসও আছে, সহিহ আল বুখারী খণ্ড 6 হাদিস নং 336। আমরা কি আল্লাহর আকার কল্পনা করতে পারি? বোন প্রশ্ন করলেন যে সূরা জুমারে উল্লেখ করা হয়েছে, কথাটা ঠিক, কোরআনে কথা বলছে যে রোজ কিয়ামতের দিন বিশ্বজগতের সবকিছু আল্লাহর হাতের
মুঠোয় থাকবে। এছাড়া কিছু হাদিসও এই কথা বলছে ইত্যাদি। তবে আপনি যদি আমার লেকচারটা শোনেন, সেখানে আমি একটা চাবিকাঠির কথা বলেছি। চাবিকাঠি, সেই চাবিকাঠিটা আমি বলছি সূরা শুরা অধ্যায় 42 আয়াত 11 বলা হয়েছে, ليس كمثله شيء। তার সাদৃশ্য আর কোনো কিছুই নেই। তাহলে কোরআন যদি বলে আল্লাহর হাত আছে, লোকজন আমাকে প্রশ্ন করে পবিত্র কোরআন বলছে আল্লাহ আকাশকে ধরে থাকবেন, তার মানে কি এভাবে ধরে থাকবেন? যদি আমি বলি আমি আমার পরিবারকে ধরে রেখেছি, তার মানে কি 24 ঘন্টা আমি আমার স্ত্রী আর সন্তানদের এভাবে ধরে রেখেছি? আমি তাদের এভাবে ধরে রাখিনি, ধরে রেখেছি ঠিক, তবে এভাবে না। এভাবে আমরা কথা বলি। একইভাবে পবিত্র কোরআন যখন বলছে আল্লাহ দেখতে এবং শুনতে পান, তার মানে কি আল্লাহ আমাদের মতো করে শোনেন? তিনি শোনেন। এখন কিভাবে শোনেন? আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আল্লাহর হাত আছে, তবে আমার আপনার মতো না যে 5টা আঙ্গুল, নখ আছে, তারপর হাতে তালু, এরকম না। আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে। আল্লাহর হাত কিরকম? ولم يكن له كفوا أحد। তার সাদৃশ্য আর কোনো কিছু নেই। আল্লাহ তাআলা কিভাবে ধরবেন সেটা আল্লাহ মালুম, তিনি এটা অবশ্যই করবেন। কোরআন যখন বলছে আকাশকে ডানাতে ধরবেন, অবশ্যই তিনি ধরবেন। সেটা কিভাবে ধরবেন আমি জানি না। রোজ কিয়ামতের দিনে ইনশাআল্লাহ আপনি আর আমি সেটা সাক্ষী হব। পরের প্রশ্ন চিরকুট থেকে। আসসালামু আলাইকুম ভাই জাকির। মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূর, তার উপর কোনো আকৃতি বা জেন্ডার আরোপ করা যায় না। তাহলে পবিত্র কোরআনে আল্লাহ সম্পর্কে হি বা পুরুষবাচক সর্বনাম ব্যবহার করা হয়েছে কেন? একজন বোন। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর এই প্রশ্নটা নিয়ে আমি অনেকদিন সমস্যার ভেতরে ছিলাম। আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ হলেন নূর, তার কোনো জেন্ডার নেই, তাহলে কেন আরবিতে বলা হয়েছে হুয়া, ইংরেজিতে হি? এই প্রশ্নটা আমি অনেক মানুষকেই করেছি, ইন্ডিয়ায় আর বিদেশেও, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পাইনি। তারপর নিজে কিছুটা রিসার্চ করে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করলাম। যখন আমি আরবি শিখলাম, ব্যাকরণ, আরবি ব্যাকরণের জেন্ডার হচ্ছে 2 প্রকারের, পুরুষ আর স্ত্রী। ইংরেজি গ্রামারে 3টা জেন্ডার, পুরুষ, স্ত্রী আর ক্লিপ। তাহলে যদি হুয়া শব্দটার ইংরেজি করি, এটাকে অনুবাদ করা যায় হি অথবা ইট। হি অথবা ইট, হি আর ব্যাপারটা একই। যদি এই শব্দটার ইংরেজি করেন সেটা হবে শি অথবা ইট। এটা আরবি ভাষা 2টো জেন্ডার, কিন্তু ইংরেজি ভাষায় 3টা জেন্ডার। তাহলে হুয়া শব্দটার ইংরেজি করলে হবে হি অথবা ইট, হিয়া শব্দের হবে শি অথবা ইট। তাহলে হুয়া, যদি এটার ইংরেজি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সব জেন্ডারের উপরে, তাহলে আমরা ইংরেজিতে হি বলি কেন? কিছু লোক এভাবে বলতে পারে, যদি হুয়া মানে হি অথবা ইট আর হিয়া মানে শি অথবা ইট, দুটোই একই, তাহলে আল্লাহ হিয়া না বলে হুয়া বললেন কেন? কারণ কোরআন বলছে قل هو الله أحد। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আমি যখন শিখলাম আরবি ব্যাকরণ, তখন আমি জেনেছিলাম আরবি ব্যাকরণে স্ত্রীলিঙ্গ ব্যবহার করতে কিছু নিয়ম আর শর্ত পালন করতে হবে। স্ত্রীলিঙ্গ, প্রথমত প্রকৃতিগত স্ত্রীলিঙ্গ হলে, যেমন মা, উম্মুন, অবশ্যই স্ত্রীলিঙ্গ হবে। দ্বিতীয় নিয়ম, যদি শব্দের শেষে তা, তা এটা স্ত্রীলিঙ্গ, যেমন মিরওয়াতুন, ফ্যান, শেষে আছে তা, এটা স্ত্রীলিঙ্গ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী নন, তা স্ত্রীলিঙ্গ হবে না। আল্লাহর শেষে তা নেই, তা আছে না, স্ত্রীলিঙ্গ হবে না। তৃতীয় নিয়ম, শব্দের শেষে বড় আলিফ থাকলে সেটা হবে স্ত্রীলিঙ্গ। আল্লাহর শেষে বড় আলিফ নেই, স্ত্রীলিঙ্গ হবে না। এছাড়াও আরেকটা নিয়ম, শরীরের যে অঙ্গগুলো 2টো আছে, চোখ আমাদের, আইনুন স্ত্রীলিঙ্গ, ইয়াদুন হাত স্ত্রীলিঙ্গ। আল্লাহ হলেন قل هو الله أحد। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, এক জোড়া না। সেজন্য ব্যাকরণের নিয়মে যেহেতু এখানে হিয়া শব্দের ব্যবহার করা যাচ্ছে না, শি অথবা ইট, আল্লাহর সর্বনাম হুয়া। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার বা লিঙ্গ নেই। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আলী হোসেন। আপনি আজকে বললেন, আর এর আগেও আপনাকে বলতে শুনেছি যে বাইবেলে যিশু কোথাও নিজেকে ঈশ্বর বলেননি। আমি একটা বুকলেট পড়েছি যেটা খ্রিস্টান ধর্ম প্রচার করছে। সেখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট সব দুঃখ কষ্ট নিরাময় করেন। আর এখানে উল্লেখ আছে যে যিশু বলেছেন, আমি প্রভু তোমাদের নিরাময় করি। এটা আছে বুক অফ এক্সোডাসে অধ্যায় 15 অনুচ্ছেদ 26। এখানে আরো বলা হয়েছে যে 1 জনে আছে অধ্যায় 1 অনুচ্ছেদ 7, যিশুর রক্ত আমাদের পাপ থেকে মুক্ত করেছে। আমার প্রশ্ন প্রথম কথাটা নিয়ে, যে আমি প্রভু তোমাদের নিরাময় করি, কথাটার মানে কি এই নয় যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন?
ভাই আপনি বললেন এক্সোডাস অধ্যায় 15 অনুচ্ছেদ 26। অনুচ্ছেদ 26 যিশু বলেছেন আমি তোমাদের আরোগ্য করেছি। ভাই এক্সোডাস এটা একটা অংশ ওল্ড টেস্টামেন্টের। ওল্ড টেস্টামেন্ট, যীশুখ্রিস্ট এক্সোডাসে কোনো কথা বলেননি, কখনো না। আমি লেকচারে বলেছি গোটা বাইবেল স্পষ্ট করে বলা এমন একটা অনুচ্ছেদ আপনি পাবেন না যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। এখানে একটা বাইবেল আছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ কিং জেমস ভার্সন, এখানে যীশুখ্রিস্টের বলা কথাগুলো লাল কালিতে, চেক করে দেখেন এটা লাল কালিতে নেই। এটা যীশুখ্রিস্টের কথা না, অন্য কারো কথা হবে। তারপরেও যদি মেনে নেই, তর্কের খাতিরে মানলাম যে যীশুখ্রিস্ট বলেছেন তিনি নিরাময় করেন, করোনাটার সাথে একমত। আমি আমার লেকচারেও বলেছি আমরা মানি তিনি মৃতকে জীবিত করেন আল্লাহর নির্দেশে। যিশু জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন আল্লাহর নির্দেশে। আমার কথাটা মেনে নিতে কোনো আপত্তি নেই যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মানুষকে নিরাময় করেছেন। আমরা মুসলিমরাও এটা বিশ্বাস করি। তবে তিনি যা কিছু করেছেন তা বাইবেলে এই কথা বলছে। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 তিনি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেন। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 তিনি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেন। তিনি তার পিতার সাক্ষী হিসেবে সব কাজ করেছিলেন। আমার এটা মানতে কোনো আপত্তি নেই, যিশু অলৌকিক কাজ করেছেন। তবে এক্সোডাসে কোনো কথা বলেনি যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম। যদি সেটা থেকেও থাকে আমার কোনো আপত্তি নেই, কারণ তিনি অলৌকিক কাজ করেছেন। যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে এই সব কিছুই করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়াও যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম বলেছেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 24 অনুচ্ছেদ 24 পৃথিবীতে অনেক নকল খ্রিস্ট আর নকল নবী আসবে, আর যদি সম্ভব হয় তারা মনোনীতদেরও প্রতারিত করবে। অলৌকিক কাজ করো পরীক্ষা না। যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, এটা হচ্ছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 11 অনুচ্ছেদ 11 কোন মহিলার গর্ভে যারা জন্মেছে সবচেয়ে মহান হলেন জন দ্য ব্যাপটিস্ট। যারা কোনো মহিলার গর্ভে জন্মেছে সবচেয়ে মহান হলেন জন দ্য ব্যাপটিস্ট। তার মানে যীশুখ্রিস্টের চেয়েও তিনি বেশি মহান ছিলেন, কারণ যীশুখ্রিস্ট জন্মান মরিয়ামের গর্ভে। কোন মহিলার গর্ভে যারা জন্মেছে সবচেয়ে মহান হচ্ছেন জন দ্য ব্যাপটিস্ট। যিশুর কথা অনুযায়ী তিনি কোন অলৌকিক কাজ করেছেন? একটাও না। সেজন্য অলৌকিক কাজ ঈশ্বর হওয়ার কোনো শর্ত না। আশা করি উত্তরটা পেয়েছেন।